আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে কথা বলছেন, আমরাও কথা বলছি যারা ভোটার আছেন তাদের সাথে। এবং শুধু এখানে না, পুরো ক্যাম্পাসেই শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ উদ্দীপনা কাজ করছে। তো আমরা আমাদের প্রচারণা সবাই চালিয়ে যাচ্ছে এবং সহাবস্থানে সেই প্রচারণা চলছে। এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি। আমরা আশাবাদী যে 9 তারিখে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবো। তবে একটি সংখ্যা শিক্ষার্থীরা মনে করছে, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে শিক্ষার্থীরা মনে করছে নিরপেক্ষতা হারিয়েছে। সেটি যদি শেষ পর্যন্ত তারা নিরপেক্ষ অবস্থানে আবার ফিরে আসতে পারে, সেক্ষেত্রে আশা করি যে একটি সুষ্ঠু সুন্দর চমৎকার নিরপেক্ষ ইলেকশন আমরা পাবো ইনশাল্লাহ। স্পেসিফিক আমরা বলেছি যে আচরণবিধি লঙ্ঘন অনেকে করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যেটা 19-এর ডাকসুতে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ছিল তারাও ছাত্রলীগকে এরকম একচিটিয়া সাপোর্ট দিয়ে গিয়েছিল। তো সেই জায়গাটাতে এই নিরপেক্ষতা হারানোর কথা শিক্ষার্থীরা মনে করছে। আমরা তো বলেছি ইতিমধ্যে যে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে, দেখবেন যে ছাত্রদলের যিনি জিএস ক্যান্ডিডেট, তিনি প্রথম দিনই, যেদিন মনোনয়নপত্র উত্তোলনের দিনই তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, পরবর্তী দিন তার পোস্টারে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এরকমভাবে আরেকজন নেত্রী, তিনি ভিপি ক্যান্ডিডেট, তিনি রোকেয়া হলে রাতে 11টার পরে প্রবেশ করে সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এরকমভাবে নানাজন আচরণবিধি লঙ্ঘন করছে। তো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা আমাদের মধ্যেও আছে যে শেষ পর্যন্ত আসলে যদি নিরপেক্ষ ইলেকশনটা না হয়, সেক্ষেত্রে এটা একটা প্রশ্নবিধি ইলেকশন হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অভিযোগ বলতে যে কেমন ক্যাম্পাস চাই, সেটা তো অবশ্যই আমাদের সাথে কথা বলে, কোথাও কোথাও তারা প্রবলেম ফেস করতেছে সেগুলো কথা বলে। যেমন হচ্ছে রেজিস্টার বিল্ডিং নিয়ে সবাই কথা বলে, নারীদের সাথে কথা বলে তাদের এক হল থেকে আরেক হলে যাতে যেতে পারে, অনাবাসিক নারীরা যাতে হলে যেতে পারে, এই বিষয়গুলো তারা বলে। তারপর হচ্ছে যে এইসব ছেলেরা অনাবাসিক, তারা হলে যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলোর কথা তারা বলে। খাবার সমস্যার কথা বলে। কালকে কাপু বললেন যে আপনাকে ভোট দিব যদি আপনি আমাকে বুঝাইতে পারেন যে কীভাবে আপনি খাবার প্রবলেমটা সলভ করবেন এখানকার। পরে আমি ওনাকে আমাদের যে ফুড পয়েন্ট মডেলটা সেটা বুঝিয়ে বললাম এবং উনি কনভিন্স হলেন। তো বিষয়গুলো হচ্ছে এরকম। কারো হচ্ছে যাতায়াতের সমস্যা, যে যেখান থেকে বিলং করে, যার যেখানে সমস্যা সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করে এবং আমরা সেগুলোর বিবেচনায় আমাদের ইশতেহার তৈরি করেছি। আমাদের আজকে যেই জো হলে আমরা প্রচারণা করতে এসেছি, সেই শহীদ সার্জেন্ট জহুরুল হল, সেই হলের একটা বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় একটি হলের মধ্যে এই হলটি। এবং এই হলে আমাদের ক্রিয়া বিষয়ক যিনি সম্পাদক বৈষম্যবিরোধী শিক্ষা সংসদ প্যানেল থেকে, তিনি এই হলের শিক্ষার্থী। এবং আমাদের যিনি ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক, তিনি এই হলের শিক্ষার্থী।